ঝড়ের কবলে পড়ি আমরা, যাত্রী জাহাজ পরিচালনা করতে গেলে ঝড়ের সম্মুখীন হইতেই হয়। আমাদের একটা ঝড়ের কবলে পড়ছিলাম আমি একবার বরগুনা লাইনে একটা লঞ্চে চাকরি করছি, তখন মৌসুমী 2 এটার নাম ছিল। আমরা মাদারসর নামক একটা স্থানে ঝড়ের কবলে পড়ছিলাম। ওই ঝড়টার কবলে পড়ে আমার রোড ছিল এখান থেকে আমি মিয়ারসর চলে যাবো, হিজলা হয়ে মিয়ারসর হয়ে আমি বরিশালের দিকে চলে যেতাম, বরগুনার দিকে, কিন্তু যাইতে পারি নাই ঝড়ের কবলে পড়ে। আমার এই ঝড়ের স্রোতে ভাসতে ভাসতে আমি একদম এই যে ইলিশার বঙ্গেরচর নামক একটা জায়গা আছে, ওইখানে যাইয়া তারপরে আমার জাহাজ ঘুরাইতে পারছিলাম। এর আগে আর ঘুরাইতে পারি নাই, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা আমি ঝড়ের কবলে পড়েছিলাম। অনেক যুদ্ধ করতে হয়েছিল, অনেক ঢেউ, অনেক রুলিং ছিল এবং জাহাজে পানি উঠতেছিল রুলিং এ। মানুষ তো সব আতঙ্কিত ছিল, সবাইকে শান্ত থাকার জন্য বললাম। আমি সাহস নিয়ে সবাইকে স্থির রাখলাম যে আপনারা হয়তো চিল্লাচিল্লি করবেন না, এক জায়গায় বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ মাফ করবে। এরকম অনেক সাহস নিয়ে আর কি জাহাজটা মানে সেভ করছিলাম আর কি, আল্লাহ করাইছিল। না, তখন কোন প্রযুক্তি ছিল না, তখন শুধু একটা কম্পাস ছিল আর এই সব ম্যানুয়াল একটা জিনিস ছিল আর কি, সবকিছু এত প্রযুক্তি ছিল না। হ্যাঁ, ঢেউর উচ্চতা ছিল প্রায় 5 ফুট 6 ফুট ঢেউ ছিল। হ্যাঁ, দুতলার সমান, প্রায় দুতলার সমান, মানে রুলিং তোর বাড়ি হইতো না, পানি এখানে ছুটে আসতো, 3 তলার উপরে উঠে যেত পানি। উলানিয়া যে কালীগঞ্জ ঘাটটা আছে, আমি ঘাট ধরতে পারি না, এরকম একটা অবস্থা ছিল। তারপর আমি ঘাটটা ধরছি, ধরার পরে ঘাটটা ছাড়ার পরে আর ইলিশে যেতে পারি নাই, ইলিশের থেকে যাত্রী নামাইতে পারি নাই। আবার ব্যাক করে আমি ওই যে বঙ্গেশ্বরের দিকে ওই যে জনতা বাজার চলে গেছিলাম আর কি, যাত্রী নামাইতেই পারিনি ইলিশের ঘাটে, এরকম জ্বর ছিল। নদীর গভীরতা থাকলে নদীর একটা প্রভাব থাকে, কিন্তু আমাদের নদীতেই তো চর পড়ে যেতেছে, প্রতি জায়গায় চর আছে। এই যে একটু আগে খেয়াল করছেন না, আমি ওগুলো নিয়ে ঘাট ছাড়ার পরে আমার বাম্পার সাইডে জাহাজ চরে ঠেকা, কিন্তু এত বড় একটা মেঘনা নদী, কিন্তু বোঝা যায় না যে আসলে কোথায় কতটুকু পানি আছে। কিন্তু নদী কিন্তু ছোট হয়ে গেছে, নদী কিন্তু চর পড়তে পড়তে একদম ছোট হয়ে গেছে। ড্রেজিং নাই, ড্রেজিং না করার কারণে একটা নদীগুলো একদম মানে এই খসরত হয়ে যেতেছে। বিভিন্ন জায়গায় চর, ডুবো চর আছে। যেভাবে নদীতে চর পড়তেছে, চর জাগতেছে, এই সময় আমাদের তো নদী তো খুব সংকীর্ণ হয়ে আসতেছে, ছোট হয়ে আসতেছে। তখন কিভাবে কি জাহাজ পরিচালনা করা যায় একমাত্র আল্লাহ ছাড়া আমরা বলতে পারি না। নদী তো একটা চলমান জিনিস, একদিক দিয়ে চর পড়ে, একদিক দিয়ে ভাঙে, একদিক দিয়ে খাড়ি হয়, একদিক দিয়ে চ্যানেল হয়, এর কতদিন বা থাকে এইভাবে আল্লাহ জানে।